হ্যালো ফ্রেন্ড, শুভ সকাল। তো আমার এই নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো দেখো, সবার প্রথমে চলে আসি এই যে ভুট্টা নিয়ে। তো এখানে এই যে আমার সখী খাচ্ছিল ভুট্টা, আর আমরা এখানে সবাই এখনই কাজে লেগে পড়বো। আর দেখে নাও ভুট্টাগুলো কত সুন্দর কালার হয়েছে, আর কি সুন্দর একটা একটা করে দানা বেরিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতেও। তো তারপরে আমি, মা, অর্পিতা তিনজনে মিলে তো দেখে না বস্তাতে ভরে নিচ্ছি, ছোট ছোট বস্তাতে। তো এগুলো হচ্ছে ওই পাশের আর একটা বাড়ি আছে, তো ওই বাড়িটাতে দিব, কারণ এখন তো আর মাঠে ঘাটে দেওয়া যাচ্ছে না, যে পরিমাণে বৃষ্টি হচ্ছে। কোথাও ভুট্টা শুকানোর মতো জায়গা নেই আমাদের এখানটায়। তো তাই জন্য বাড়ির পাশে একটা বাড়িতে দিয়ে দিচ্ছি, আর এখানে আমাদের বাড়িতে যতটুকু দেওয়া যায়। তো এইভাবেই কিন্তু আমরা সমস্ত কাজ টাজ করছি, দেখে নাও কীভাবে করছি। আর মাঝখান থেকে এই যে রূপা কী করছে, এসে একদম খেয়ে নিয়েছে কতগুলো ভুট্টা। তো এগুলো খেলে তো ওদের অসুবিধা হবে, তাই জন্য মুখ থেকে বের করে নিলাম। খুব দুষ্টুমি করছিল, কারণ এত ছোট, ওদেরকে তো খাওয়ানো যাবেই না ভুট্টা। তো তারপরে হচ্ছে আমি তো এই যে আবার কাজে লেগে পড়েছি, দেখে নাও ভুট্টাগুলো ভরে নিচ্ছি। আর ওদেরকে তাড়িয়ে দিলে ওরা শোনে, সেই এসে হাজির। ওদের পিছনেই একদম দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে করতে সমস্ত কাজ আর কি পিছিয়ে যাচ্ছে। আমরা বাড়ির 3টা লোক, এ তারাই একবার, ও তারাই একবার, কি আর বলবো, তাড়ানোই শেষ হয় না, ওদেরকে চলে আসে। তো এভাবে ভরে দিচ্ছিলাম, আর পাশ থেকে মা দেখো মাথায় করে নিচ্ছিল বস্তাগুলো ওদের বাড়িতে দিবে বলে। আর তারপরে এই যে আমি, আর এই যে আমার ভাগ্নি, আর এই যে আমার বদ্দি, তিনজনে মিলে যাচ্ছি, চলো ওদের বাড়িতে দেখাচ্ছি ওখানে আমরা গিয়ে কি করি। তো আমাদের বাড়ির পাশে একটুখানি আসতে হয় হেঁটে, তো সেখানটায় তো দেখে নাও এখন আমি কি করি। এই যে দেখো চলে আসছি এখানে, এসে তো মা ওরা তো বস্তার থেকে একটু ঢেলে ঢেলে দিয়েছে, ছড়িয়ে ছড়িয়ে। তো তারপরেও ভালো মতো সমান হয়নি, জায়গায় জায়গায় বেশি আছে, উঁচু উঁচু হয়ে আছে। তো সেগুলোকে দেখো হাড় ফাড় দিয়ে ঠিক করে নিচ্ছি টেনে টেনে। তারপরে আবার একটু পরে পা দিয়ে এভাবে দেখো ধান ঘাটার মতো কিন্তু ঘেঁটে দিচ্ছি। এভাবেই কিন্তু ভুট্টা শুকাতে হয়। আর আজকে রোদটা যেহেতু ভালোই হয়েছে, তো মনে হচ্ছে সারাটা দিনই আমাদের ভুট্টার পিছনে লেগে থাকতে হবে, বারে বারে তুলতে হবে না। তো তারপরে ওখানে সরিয়ে দিয়ে এসে বাড়িতে চলে আসি, বাড়িরগুলোকেও দেখো দিচ্ছি। কারণ একটা তিরপল মানে প্লাস্টিকের মধ্যে দিয়েছি, যাতে বৃষ্টি আসলেও তাড়াতাড়ি করে এক জায়গায় জড়ো করে ঢাকা যায়, যাতে ভিজে না যায়। তো আমাদের মতো যারা ভুট্টা করেছে তারা সবাই একই কাজ করে, এই বৃষ্টিতে ভিজালে তো সব নষ্ট হয়ে যাবে এগুলো। তো তারপরে ওখানে তো সমস্ত কাজ করে নিয়ে এখানে দেখো আমি, বদ্দি, ভাগ্নি আমরা তিনজনে বসে গেছি ভুট্টাগুলো দেখো কেলানোর জন্য। মানে ভুট্টার যে চোষাগুলো আছে আঁশ, সেগুলোকে ছাড়িয়ে ভুট্টাগুলো বের করব, তারপরে ছোট মেশিন দিয়ে ভাঙানো যাবে। তো বড় মেশিনে ভাঙালে কিন্তু এগুলো শুদ্ধই ভাঙানো যায়, কিন্তু মেশিন বাড়িতে ঢোকার মতো অবস্থা নেই, চারপাশে মানুষের ভুট্টা আছে এখনও, কেউ ছেড়েনি সেরকমভাবে। তাই জন্য আমাদের ছোট মেশিন দিয়ে ভাঙাতে হচ্ছে। আর এই যে দেখো কত বড় বড় ভুট্টার কলাগুলো হয়েছে, একদম হাত তো ব্যথাই হয়ে যাচ্ছে এইভাবে চিত্তে চিত্তে হাত দিয়ে। তো অনেক কষ্টে এইভাবে করছি। তো আমার ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।